আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানব স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত মেডিসিনের বর্জ্য যত্রতত্র ফেলে দেওয়া হলে তা থেকে প্রকৃতি ও পরিবেশে রোগ জীবাণু ছড়ায়। এক পর্যায়ে এ সকল জীবাণু থেকে মানবদেহে নানা রোগের সংক্রমণ ঘটে। ফলে রোগ জীবাণু সংক্রমণ রোধে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ বর্তমানে একটি চিকিৎসা সেবার হাবে পরিণত হয়েছে। এই জেলায় 3টি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অন্তত 20টি বৃহৎ স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এগুলো থেকে প্রতিনিয়ত মেডিকেল বর্জ্য বের হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নেওয়া উদ্যোগ সফল করতে সকলকে সচেতন হতে হবে। আজ সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাধারণ সংশোধন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাধারণ সংশোধন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর একদিনের সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি সকাল 8টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। মন্ত্রী ওই দিন সকাল 10টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন করবেন। বেলা 11টায় নগরীর তালাইমারি 28 নং ওয়ার্ডে রাজশাহীর আধুনিক কসাইখানা নির্মাণে প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর 12টায় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আধুনিক কসাইখানা নির্মাণ সংক্রান্ত অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকাল 4টায় শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পাবনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় পাবনা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় জুলাই যোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষকবৃন্দকে অবহিত করার জন্য নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এম সাইদুর রহমান। কর্মশালায় কি নোট স্পিকার হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, মান নিশ্চয়, স্বমূল্যায়ন, ফলাফল ভিত্তিক শিক্ষা এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বিভিন্ন মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রফেসর ড মুমিনুল হক। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সাপাহারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সদরে নিউ মার্কেট অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কিউআর ডিজিটাল লেনদেনের আরও সহজ, নিরাপদ ও দ্রুত করেছে। ব্যবসায়ীরা এ সেবা গ্রহণ করেছে, নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন। সব শেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 24 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10